প্রিন্টার ইনস্টল করার জন্য প্রথমে প্রিন্টারটাকে অন করব। হ্যাঁ, প্রিন্টারটা অন করব, বাতি জ্বলতেছে কিনা একবার শিওর হয়ে। এই যে ইউএসবি কেবলটা প্রিন্টারের সাথে যেটা লাগছে, হ্যাঁ, এইটা মাদারবোর্ডের পিছনের ইউএসবি পোর্টে লাগাবো, যেহেতু প্রিন্টারটা অনেক ভারী ভারী জিনিস। কিন্তু এটা মাদারবোর্ডের পিছনের যে পোর্টগুলো আছে ওইখানে লাগানোটা ভালো। হ্যাঁ, সামনের পোর্টে না লাগায় ওই পিছনের পোর্টে লাগানোটা খুবই ভালো। যাই হোক, তো এটা লাগানোর পরে আমি, যদি আপনাদের কাছে সিডি থাকে, সিডি দিয়ে ডাবল ক্লিক, মানে সিডি ঢুকানোর পরেই একটা অপশন আসে অটো রান, ওইখানে দিলে অটো রানের এইটা চলে আসে। হ্যাঁ, এইটা আসে। তো ইয়েস দিলে এইটা আসে। হ্যাঁ, আমরা এখান থেকে ইনস্টল করতে পারি। কিন্তু আমরা এইভাবে করব না, এটা হলে হয় কি ডিফল্টভাবে নিয়ে নেয়, ডিফল্ট সেট আপটা। এইটাই একটা সিডি কপি করা এখানে, হ্যাঁ, কপি করে রাখা আছে। আমরা করব কি ইংলিশ ভার্সনে ইউজ করব, ইনস্টল করব। ঠিক আছে, তো আমরা ইংলিশ, হ্যাঁ, এটা সিডির মধ্যেই থাকবে, সিডির মধ্যেই। তো এইখানে ডাবল ক্লিক করলেই এই জিনিসটা আসবে, সেট আপে যাব। সেট আপ, এখানে অনেকগুলো ফাইল আছে, এর ভিতরে আমরা কিসের জন্য এই ফাইলটার ভিতরে ডাবল ক্লিক করে ইনস্টল শুরু করব? সেট আপ লেখা আছে এই জন্য। হ্যাঁ, গুড। এই ফাইলের টাইপগুলো একটু বুঝতে হবে, হ্যাঁ, এই জিনিসটা। তো এই সেট আপে ডাবল ক্লিক করব, আসবে, ইয়েস দিব পারমিশন চাইলে। যাই হোক, এগুলা ওই যে কোনো সফটওয়্যার বা ড্রাইভার ইনস্টলের একই রকম। নেক্সট, ইয়েস, আই অ্যাকসেপ্ট, আই এগ্রি, এগুলাই। যাই হোক, ইয়েস দিলাম। এইখানে আইসা আমরা কমন একটা ভুল করি, ম্যানুয়াল সেট সেট করতে যাই পোর্টটারে। হ্যাঁ, তখন দিয়া নট সেট করে নেক্সট নেক্সট দিয়া ঝামেলায় পাকায় ফেলাই। ওইভাবে দরকার নাই, আমি কয়েকভাবেই করতে পারি। আমি যেহেতু ইউএসবি পোর্ট লাগাইছি আমার মাদারবোর্ডের সাথে, সো আমি ইউএসবিটা সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করে নেক্সট দিব, একটা মেসেজ আসবে, ওয়ার্নিং দিবে। ইয়েস দিলে এটা হার্ডওয়্যার ফাউন্ড করতে থাকবে, যে হার্ডওয়্যারটা ফাউন্ড হয়ে গেছে এবং সে ইনস্টলও নিয়ে নিছে। যদি না পান তাহলে অন্য এরর মেসেজ আসবে। যাই হোক, এটা আসার পরে যে রিস্টার্ট চাইছে, রিস্টার্ট দিয়ে আপনি রিস্টার্ট একটা ক্লিক করে রিস্টার্ট দিলে রিস্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু আমি করতেছি সেই জন্য রিস্টার্ট করলাম না। হ্যাঁ, আপনারা দিবেন, রিস্টার্ট দেওয়াটা ভালো, দিবেন। নেক্সট দিলেন, ফিনিশ দিলেন। যাই হোক, প্রিন্টারটা ইনস্টল হয়ে গেছে। প্রিন্টারটা যে ইনস্টল হয়েছে, হ্যাঁ, আপনি বুঝবেন কিভাবে বা করবেন কিভাবে, দেখবেন কোথায় যায়? এই যে স্টার্ট মেনুতে, হ্যাঁ, একজন যদি বলেন ডিভাইস এন্ড প্রিন্টার্স, এখানে যাব। তারপরে হ্যাঁ, ঠিক আছে তো না? কিরকম? হ্যাঁ, বলেন, বসেই বলেন, সমস্যা। গুড গুড গুড। এতে এত নার্ভাস হওয়ার কি আছে? স্ট্রেটলি বলে ফেলবেন, যা প্রবলেম আছে বলে ফেলবেন। এইখানে যা প্রবলেম আছে, আমি একটু আবার একটু শেয়ার করি। যা প্রবলেম আছে আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করার জন্য এখানে বসছি। হ্যাঁ, আমরা ওই কোনো ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতেছি, মানে সরি, টিচার আর স্টুডেন্ট না এখানে কেউ, আমরা সবাই শেয়ার করতেছি, ব্যাপারটা এরকম ভাবে নেন। হ্যাঁ, আচ্ছা, এই যে এই জিনিসটা কিসের জন্য উনি যে কথাটা বললো যে টিক চিহ্নটা এখানে আছে, এই যে টিক চিহ্নটার কথাই তো বলছে না, এই টিক চিহ্নটা এখানে আছে, এটা এখানে থাকতে হবে। দারুণ একটা কনসেপ্ট। এটা কিসের জন্য এখানে দেই আমরা? মানে যখন আমরা কোনো ওয়ার্ড বা এক্সেলের ফাইল থেকে বা সফটওয়্যারের কোনো ফাইল আমরা যখন প্রিন্ট দিই, হ্যাঁ, তখন যেন ডিফল্ট প্রিন্টার এইটাই চিনে, আমি যেটা ইনস্টল করছি, ডিফল্ট প্রিন্টার যেন এইটাই চিনে। অ্যাজ এ সে, আমি একটা যদি এখন ওয়ার্ডের ফাইল ওপেন করি, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল,
আমি এটা যদি প্রিন্ট দিতে চাই, এই যে প্রিন্টার সিলেকশন হয়ে থাকতেছে অন্য জিনিস, ঠিক না, অন্য কিছু প্রিন্টার সিলেকশন হয়ে থাকতেছে। আমার বারবার করতে হইতেছে কি, এখান থেকে প্রিন্টার সিলেক্ট করতে হইতেছে LBP 33, বারবার এখান থেকে সিলেক্ট করে তারপর প্রিন্ট দিতে হইতেছে। এটা যেন না লাগে, হ্যাঁ এটা যেন না লাগে, এটার জন্য আমরা ওইখানে, হ্যাঁ এটা করার নিয়ম হচ্ছে রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ডিফল্ট প্রিন্টার, ঠিক আছে, দিয়ে দিলাম। এখন সেটা পরে করি। প্রিন্টার মোটামুটি ইনস্টলেশনের কাজ শেষ। এখন ট্রাবল শুটিংয়ে যাই একটু। অনেক সময় দেখা যায় কি, আমি প্রিন্ট দিতেছি, আমার প্রিন্টার ইনস্টল আছে,